يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে ঈমানদারগণ, কুতিবা আই ফুরিজা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ব পুরুষদের উপরে, পূর্ব পুরুষ মুসলমানদের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম। কথা বলেন ঠিক না বেটি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান মুমিন ইমানদার বনতে পারবে সেই রোজাগুলি রাখলে। কথা বলেন ঠিক না বেটি? রমজান মাসের রোজা রাখলে ইমানদার হন যাব, তাকওয়াবান হওয়া যাবে। তাহলে আল্লাহ যেখানে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফরিজা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজানের রোজা। রমজানের রোজা ফরজ করে দিছে আল্লাহ। যদি এতটুকু কইতো যথেষ্ট ছিল না? যারা বিশ্বাস করে এমনি করে, আর যেটা বিশ্বাস করে না, আল্লাহ যদি কসম কাটটা কয় এরপরও মানতো না। মানবনিও আল্লাহ জানে কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। আচ্ছা কোন তো এই ওয়ার্ড জানে সব জায়গার মধ্যে কম বেশ হয় সুদ হারাম, সুদ হারাম। সুদকুররা কি হারাম হোনার পরে কি আমল করে চলতেছে? কথা কন না কেরে? সুদকুরের কি পরিবর্তন আছে? পরিবর্তন নাই। যারা মানবো এমনি মানবে। আল্লাহ যদি কইতো তোমাদের উপর রোজা ফরজ করা হইছে, তোমরা যদি রমজান মাসে রোজা রাখো তাহলে তাকওয়াবান হইবা, তোমরা মুত্তাকিন হইবা, এতটুকুই যথেষ্ট ছিল। আল্লাহ এখানে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কয়া পূর্বের সকল নবীর উম্মতদেরকে কেন বুঝাইলেন? আমরার কঠিনদার একটু হালকা করে দিছে। চিল্লায় একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হালকা করে দিছে। এখন যদি আমরা যদি এই আয়াত যদি এমনি কইতো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাহলে আমরা কইলাম আমরা দীক্ষা শেষ নবীর উম্মত, আমরার মর্যাদা দীক্ষা বেশি। আল্লাহ বুঝি আমরার উপরে এমন কামড়ই করলো, এক মাসের রোজা ফরজ করে দিছে, না খায়া না লইয়া। আই হাই রে, কথা কোন ঠিকটা বেটি? এই কারণে আল্লাহ ক যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা পূর্বের যে পুরুষরা আইছিল সকল নবীর উম্মতেরা, তাদের উপরে ফরজ করা হয়েছে। এই কথাটা হইনা আমরা একটু হালকা হইছি। আমরার প্রতি একই আল্লাহ এক মাসের রোজা দিছে না? পূর্বের পুরুষদের উপরও রমজান মাসের রোজা ফরজ ছিল। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে প্রসঙ্গে আমাদের সামনে যে মাসটি আসতেছেন, সেই মাসটির নাম কি? একটু কথা বলেন। রমজান মাস। কি মাস? রমজান মাস। মাশাল্লাহ। এই যে রমজান মাস আসতেছেন, মুসলমানের মধ্যে কয়েক প্রকার মুসলমান আছে। কথা বলেন ঠিক না বেটি? কিছু মুসলমান রমজান মাস আসতেছে অনেক খুশি, মানে সব সময় খুশি রমজান মাস কবে আসবে। মুসলমানের মধ্যেও আবার এক শ্রেণীর মুসলমান আছে, তারা খুব বেরাস। কথা কোন ঠিক না বেটি? এরকম আছে কি নাই? আপনাদের আটলার কথা বলি না, অন্য জায়গার কথা বলতেছি। মুসলমানের মধ্যে অনেক প্রকারের মুসলমান আছে। এক শ্রেণীর মুসলমান অনেক খুশি রমজান মাস আসবে, ইবাদতের মাস, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবো, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে পানা চাইব। কথা বলেন ঠিক না বেটি? আর কোন শ্রেণীর মানুষ নারাজ কয়ালাইতাম নি? এক শ্রেণীর মানুষ আছে দেখবেন লাল কাপড় নীল কাপড়ের ভিতরে ডুইক্কা ডুইক্কা খা। কথা কোন ঠিক না বেটি? এটি কেমন বাটফার জানেননি আপনারা? আন্তর্জাতিক বড় মাপের বাটফার। কেমনে? যে আল্লাহ আমাকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে
মায়ের নাভির সঙ্গে সংযুক্ত করে মা যেই খাবার খাইছে সেই খাবারটা মায়ের পেটের ভিতরে রিফারিং করে ওই বাচ্চার পেটের উপযুক্ত বানাইয়া বাচ্চাকে 10 মাস 10 দিন লালন পালন করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? 10 মাস 10 দিন লালন পালন করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। ওই মুসলমানের মধ্যে তারাই আন্তর্জাতিক বড় মাপের বাটপার, যারা লাল কাপড় আর সবুজ কাপড়ের পর্দা কইরা কইরা রমজান মাসের মধ্যে তারা বুঝাইতেছে পর্দা কইরা আমরা আল্লাহরে ডরে না, দুনিয়ার মানুষকে যেই পরিমাণ ডরাই। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা কোন তো আপনি যদি মনে করেন সানপুরের বাজারে গিয়া সেরা পর্দার ভিতরে ঢুকিয়া খাইতেছুন, আমি আপনারা উত্তরাড়ি মসজিদের ইমাম সাহেব, যদিও আপনারা ইমাম মসজিদের ইমাম না, তবে আমি তো আপনারা গ্রামের আরেক মসজিদের ইমাম সাহেব, তবে আমার এদিকে একটু লজ্জা পাইবেন। কথা ঠিক না বেঠি? তবে বইটা কিন্তু নাই, কিন্তু মানুষের প্রতি একটা লজ্জার বয়ে পর্দার ভিতরে ঢুকে ঢুকে খায়, কিন্তু আল্লাহকে ডরাই না। যদি আল্লাহকে ডরাইতো তাহলে পর্দার ভিতরে কেন 70,000 কোটি বলেন সব কিছুর ভিতরে ডুইকাও খাইলো আমার রব দেখে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ সূরাতুল ফাজরের 14 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন নিশ্চয় আমি সব কিছু দেখি। কথাটা বিশ্বাস শুনি? যদি বিশ্বাস না ইমান থাকতো না কেন সূরাতুল ফাজরের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন। তাহলে এই রমজান মাস আসার কারণে অনেকে খুশি, অনেকে আবার বেজার। এই রমজান মাস সম্পর্কে আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলার সব ইবাদতের প্রতিদান সব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, আর রমজান মাসের রোজার প্রতিদান একমাত্র আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা দিবেন। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার চলে আসো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতের দলেরা শুনো, আমি নবীজি তোমাদেরকে ঘোষণা করে দিলাম এই রমজান মাসে যারা রোজা রাখবেন, এই রমজান মাসের রোজার প্রতিদান আল্লাহর কুদরতি হাত দ্বারা দিবেন। জুরে কোন সুবহানাল্লাহ। অথচ ইসলামের বেনা হলো কয়টি? 5টি। ইসলামের বেনা কয়টি? 5টি। 1 নম্বর হলো কালিমা। আল্লাহর নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইসলামের বেনা হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। 1 নম্বর নাম কি? কালিমা। 2 নম্বর হলো নামাজ। জুড়ে বলুন 2 নম্বরের নাম কি? 2 নম্বর হলো নামাজ। 3 নম্বর হলো কি? হজ। 4 নম্বর হলো যাকাত। 5 নম্বরের মধ্যে রোজা। কথা বলেন ঠিক না বেটি? 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ। এরকম ভাবে ইসলামের স্তম্ভ মূল খুঁটি হলো 5টি। এর মধ্যে সবগুলি ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। অথচ রমজান মাসের রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলার সবগুলি ইবাদতের মধ্যে কিছু না কিছু রিয়া আছে, অহংকার আছে। কথা কোন ঠিক না বেটি? কিছু কিছু বাকি আমলগুলির মধ্যে একটা অহংকারী ভাব আসে। দেখবেন যারা হজ কইরা সব হাজি সাহেব না, আগের হাজি সাহেবরা মাশাআল্লাহ, আর এখনো কিছু হাজি সাহেব আছে হজ কইরা আইসা নামের শুরুতে যদি হাজি না লাগা তাহলে মনে করেন মুখটারে। কথা কোন ঠিক না বেটি? এমন হাজি সাহেব মহল্লার মধ্যে আছে কি নাই সমাজও? কথা কোন না কেরে? আছে কি নাই? এক হাজি সাহেব হজ করে আইছে, হজে যাওয়ার আগে দোকানের মধ্যে একটা লম্বা বাকির হাতার তালিকা কইরা তুইয়া গেছে। হজ করে আইসা দোকানদারে কইতেছে, ও আসমত আলী তুমি কই? আসমত আলী হাজি সাহেবের ডাক শুনিয়া দৌড়াই আইছে। আরে হাজি সাহেব আইছে, আল্লাহর ঘর যে তোয়াফ করেছে, নবীজি রওজা মুবারক যে জিয়ারত করেছে, সাফা মারওয়া যে সাই করেছে, দিলটা মনে নরম হয়ে গেছে গা, আমার বাকিটি মনে জমায় আনছে একসাথে দিয়া দিব। আসমত আলী কি করছিন? চা বানানি তুইয়া দৌড়াই আইছে। হাজি সাহেব কি ব্যাপার? আসমত আলী আমার বাকির হাতাটা কোথায়?
হাত আইনা দেওয়ার পরে কলমটা দেও। বেড়া মনে মনে অনেক খুশি, আহারে আজকে হাজি সাহেবের নিজের হাতে বাকিগুলি কাটবো। কথা কোন ঠিক না বেটি? এমন হাজি সাহেব আসেনি? হাত আর কলম লইয়া নামের শুরুতে হাজি সাহেবের নাম মনে করেন ছিল কুদরত আলী। আবার যদি কুদরত আলী নামওয়ালা যদি মহল্লা তাহে আপনারা আবার রাগ করেন না, আমি বুঝাইতাম গিয়ে কইতেছি। কুদরত আলী নামের শুরুতে হাজি মোহাম্মদ কুদরত আলী লেখিয়া দোকানদারের হাতের মধ্যে হাত আর কলম বুঝাইয়া দিয়া রোয়ানা দিছে। দোকানদার হাজি সাহেব কই যান, বাকি দিতেন না? বেটা কথা কইস না, 5 লাখ 7 লাখ টাকা দিয়া হজ করেছি, নামের শুরুতে হাজি না থাকলে তাহলে কি আমার হজ হইব রে? কথা কোন ঠিক না বেটি? এরকম নাই? তাহলে প্রত্যেকটা আমলের মধ্যে দেখবেন রমজান মাস আসলে এক শ্রেণীর মানুষ আছে জাকাত জানিয়ে দেয়। একদল মানুষটা রাখবো মোবাইলটা রেডি রে, ও মোবাইল রেডি, আমি জানি শাড়িটা দিতেছি, গরিব মানুষটা যেন লুঙ্গিটা দিতেছি, বোঝা যাইতেছে হেডটা দিতেছে, গরিবের হক গরিবকে আদায় করতেছে। কথা বলেন ঠিক না বেটি? জাকাতের মালের উপযুক্ত আমি না, জাকাতের মালের উপযুক্ত একজন গরিব ইতিম মিসকিন হক, আমি তার হক তার কাছে পৌঁছাইয়া দিতেছি। আবার মোবাইল দিয়ে একটা ছবি তুললে ফেসবুকে পোস্ট মাইরা দেয়, ইমুক ব্যক্তি দানবীর, নামের শুরুতে দানবীর লেখা পোস্ট করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া আছে, অহংকার আছে, আছে না? নামাজ পড়তেছে, হঠাৎ করে দেন আমার বড় ভাই হজরত মাওলানা শামীম আহমেদ সাহেব উপস্থিত হইছে। এক মুসল্লি মনে করেন শর্টকাট নামাজ পড়েন না, এই মহল্লার মধ্যে না আছে না শর্টকাট নামাজ পড়েন না? এই ব্যক্তি নামাজ পড়তেছে, ব্যক্তি মুর্শিদের ভিতরে ঢুইকে আয়া দেহে মাশাল্লাহ দিলে হজরত মাওলানা শামীম আহমেদ সাহেব হুজুরে মুর্শিদে বসা। বেটা চিন্তা করলো ওখানের নামাজটা একটু লম্বা করে পড়ুন, হুজুরে যদি দেহে লম্বা করে পড়তেছি, হুজুরও তো কইব দেহ বেচারা কত বালা মানুষ, অনেক লম্বা করে নামাজ পড়তেছে। কথা কোন ঠিক না বেটি? তো ইমন রূপ দেখাই না আমল, অহংকারী আমল। সব আমলের মধ্যে কিছু না কিছু অহংকার আসে, কিন্তু রমজান মাসের রোজা মধ্যে কোনো অহংকার নাই, একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আপনি রমজান মাসে রোজা রাখছেন, আপনার ঘরের ভিতরে যদি ডইকা গিয়া দরজাটা লাগাই এসে যদি খান, তাহলে কেউ দেখবে? কথা কন না, কেউ দেখবে? দেখবে না। কিন্তু ঘরের ভিতরে ডইকা আপনি খান না, কার বয়ে? কথা কন না, এটা কি ইমাম সাহেব হুজুরের বয়ে? ইমাম সাহেব যে ডরেনি ডরা বাবারি, ইমাম সাহেবের বয়ে। কার বয়ে খানা? আল্লাহর বয়ে। ঘরের ভিতরে গেছেন কিন্তু পেটের মধ্যে ক্ষুধা, ডিপ ফ্রিজের মধ্যে, ফ্রিজের ডিপের মধ্যে ঠান্ডা পানিও আছে, আপনার কলিজাটা দর দর করে কাঁপতাছে পানির পিপাসায়। ঘরের ভিতরে দরজা লাগাইয়া খাইলে কেউ দেখবনি? কেউ দেখবে না। কিন্তু কলিজা দর দর করে কাঁপতেছে, তারপরেও সে পানি খানা কার বয়ে? আর একটু জোরে বলেন, কার বয়ে? আল্লাহর বয়ে। এই জন্য আল্লাহর নবী বলেন, রমজান মাসে যারা রোজা রাখবে, এই রোজার প্রতিদান একমাত্র আমার আল্লাহ তার জন্য নিজ কুদরতে হাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ কহুদা আমার কুদরতে হাত দিয়ে না, আমি নিজেই তার লাগে হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজেই তার জন্য হয়ে যাব। তাহলে আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য হয়ে যা, তাহলে ওই ব্যক্তির আর কোনো জীবনে কোনো কিছুর দরকার আছে? কথা কোন, আর কারোর জন্য কোনো দরকার আছে? নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, হে ঈমানদারগণ, কুতিবা আই ফুরিজা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্বপুরুষদের উপরে, পূর্বপুরুষ মুসলমানদের উপরে যেমন রোজা ফরজ করেছিলাম। কথা বলেন ঠিক না বেটি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান মুমিন ইমানদার বনতে পারবে সেই রোজাগুলি রাখলে। কথা বলেন ঠিক না বেটি? রমজান মাসের রোজা রাখলে ইমানদার হন যাব, তাকওয়াবান হওয়া যাবে। তাহলে আল্লাহ যেখানে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফরিজা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজানের রোজা। রমজানের রোজা ফরজ করে দিছে আল্লাহ, যদি এতটুকু কইতো যথেষ্ট ছিল না? যারা বিশ্বাস করে এমনি করে, আর যেটা বিশ্বাস করে না আল্লাহ যদি কসম কাটটা কয় এরপরও মানত না। মানবনিও আল্লাহ জানে কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। আচ্ছা কোন তো এই ওয়ার্ড জানে সব জায়গার মধ্যে কম বেশ হয় সুদ হারাম, সুদ হারাম। সুদকুররা কি হারাম হোনার পরে কি আমল করে চলতেছে? কথা কন না কেরে? সুদকুরের কি পরিবর্তন আছে? পরিবর্তন নাই। যারা মানবো এমনি মানবে। আল্লাহ যদি কইতো তোমাদের উপর রোজা ফরজ করা হইছে, তোমরা যদি রমজান মাসে রোজা রাখো তাহলে তাকওয়াবান হইবা, তোমরা মুত্তাকিন হইবা, এতটুকুই যথেষ্ট ছিল। আল্লাহ এখানে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কয়া পূর্বের সকল নবীর উম্মতদেরকে কেন বুঝাইলেন? আমরার কঠিনদার একটু হালকা করে দিছে। চিল্লায় একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হালকা করে দিছে। এখন যদি আমরা যদি এই আয়াত যদি এমনি কইতো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তাহলে আমরা কইলাম আমরা দীক্ষা শেষ নবীর উম্মত, আমরার মর্যাদা দীক্ষা বেশি। আল্লাহ বুঝি আমরার উপরে এমন কামড়ই করলো, এক মাসের রোজা ফরজ করে দিছে, না খায়া না লইয়া। আই হাই রে, কথা কোন ঠিকটা বেটি? এই কারণে আল্লাহ ক যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা পূর্বের যে পুরুষরা আইছিল সকল নবীর উম্মতেরা, তাদের উপরে ফরজ করা হয়েছে। এই কথাটা হইনা আমরা একটু হালকা হইছি। আমরার প্রতি একই আল্লাহ এক মাসের রোজা দিছে না? পূর্বের পুরুষদের উপরও রমজান মাসের রোজা ফরজ ছিল। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার চলে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এক মাস রমজান মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহর বয়ে সারা দিন না খেয়া থাকবে এবং স্ত্রীর সহবাস থেকে যারা বিরত থাকবে, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দিলাম তোমাদেরকে আমি রমজানের শেষ রাত্রিতে ইহার প্রতিদান দিব। শুধু তাই নয়, কাল কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ ওই রোজাদারকে নিজ কুদরতি হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে ও আমার উম্মতের দলেরা শুনে রাখো, আমি নবীজি যখন জাহান্নামের ভিতরে যখন মেরাজের রজনীতে গমন করাইলো, তখন আমি এক শ্রেণীর মানুষকে দেখতে পেলাম, তাদের পাগুলি উপর দিক দিয়ে মাথাটা নিচের দিক ঝুলাইয়া গোড়ালির মধ্যে এরকম ভাবে গোষ্ঠীর ভিতরে ঢুকাইয়া ঝুলাইয়া রাখছে, আর মুখের সাফাগুলি ভাবে সরাইয়া রাখছে। আল্লাহর নবী বলেন তাদের এই অবস্থা কেন? তখন বলা হয়েছে রমজান মাসে রোজা না রাইখা যারা মুখ বইরা পর্দার ভিতরে গিয়া খাইছে, আল্লাহকে বই করে নাই, দুনিয়ার মানুষকে বই করেছে, পর্দা দিয়া খাইছে, এই জন্য তাদের এই অবস্থা। কথা বলেন ঠিক না বেটি? রমজান মাসও যারা খাইব হেরারে পাউডির উপরের দিক দিয়া কেল্লার নিচের দিক দিলে কি অবস্থা হইব দেন না? গুরুজনে কষাই জব করে সেরা রান্ডারে উত্তরায় সেরা গুসালির মধ্যে একটা এমনে কি ঢুকা রুশি ঢুকায় সেরা জুলাইতে কোনো উপরে বাসের মধ্যে এমনভাবে মানুষটির জুলাইয়া সেরা সাফাটির আছে না এমনে ভেসকাই দিব। তাদের এই অবস্থা কেন? রমজান মাসে রোজা না রাইখা যারা খাইছে। আবার কত জাতের যুক্তি দে, হুজুর আমার শরীর পার না, গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা কোন তো গ্যাস্ট্রিক দেনেওয়ালার মালিক কে? আর একটু আস্তে কোন, গ্যাস্ট্রিক দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। গ্যাস্ট্রিক থেকে মুক্ত করার মালিক কে? আল্লাহ। তাহলে আমার গ্যাস্ট্রিক হোক না গ্যাস্ট্রিক আলসার হোক, আরো বড় সমস্যা হোক, আমি যদি আল্লাহর সন্তুষ্টর জন্য রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই রূপ থেকে মুক্তি দান করতে পারে কি পারে না? পারে। রমজান মাসে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন
এই রমজান মাসের দুইটি বরকতময় সময়, একটি হলো ইফতারের আগ মুহূর্তে, আরেকটি হলো সিহরির সময়, সিহরির শেষ রাত্রে, সেহের মানে শেষ রাত্র, ওই সময়টা ইফতারের সময়টা বরকতময় সময়। ইফতারের আগে যদি দোয়া করেন, দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো রমজান মাস আইলে, রমজান মাসের আগে যে খাওন খাইতাম, রমজান মাস আইলে আরও ডাবল খানা আমাদের পরে। ভ্যারাইটিজের ইফতার বানান আপনি, আর ইফতারি বানাইতে বানাইতে হুজুরে মাইক দেখো ইফতারের সময় হয়েছে, আপনার ইফতার করবার দরকার নাই। তুমি আগে ভাগে ইফতারি নিয়ে প্রস্তুতি নিয়ে, তোমার ঘরের মধ্যে সন্তান বিবি মা থাকলে ঘরের মাকে নিয়ে তুমি ইফতারির ভ্যারাইটিজগুলো সামনে রেখে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার সেই দোয়াকে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যারা রমজান মাসের মধ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে। আমরা তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই রোজা রাখি, কারণ সব ইবাদতের মধ্যে রিয়া আছে, অহংকারী আছে, দেখানোর জন্য করেও, কিন্তু রমজান মাসের রোজা কাউকে দেখানোর জন্য করে না। আর ইহার প্রতিদান দিবে একমাত্র আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এবং রোজাদারের লাগে হাদিসে কুদসির মধ্যে বলেন, শুধু প্রতিদান দিতাম না, রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কোন আল্লাহ যদি হয়ে যা, তাহলে কেউ দুনিয়ার কেউ তাকে আটকায় রাখতে পারবে? আটকায় রাখতে পারবে? ছোট্ট একটা কথা, বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বাদশাহ হারুন রশিদ একদিন মণিমুক্তা স্বর্ণ সবগুলি ছিটাইয়া রাজমহল বৈশা ঘোষণা করে দিলেন, তোমরা যে যে জিনিসের মধ্যে ধরবা সেটাই তোমাদের হয়ে যাবে। এই কথা বলার পরে যত বান্দিয়া ছিল সবগুলি মানে কুড়াইতে আরম্ভ করলো, মানে টুকাইতে আরম্ভ করলেন। তবে একটা কালো বান্দি ছিল, সে বাদশার মাথার মধ্যে গিয়ে হাত দিয়া দাঁড়াই লইছে। বাদশাহ হারুন রশিদ সবাই দিয়ে স্বর্ণ মণিমুক্তা সবগুলি টুকাইতেছে, তুমি জানে টুকাও না, তোমার তো লস হইব। তখন কালো বান্দি বলে, আমার লস হইব কেমনে? আপনি তো ঘোষণা করছেন এখন যে যে জিনিসে হাত রাখবে সেই জিনিসটাই তার। আমি স্বর্ণ মণিমুক্তা কুড়ায় কিতা করুম? স্বর্ণ মণিমুক্তার মালিকটা যদি পাওয়া যায়, স্বর্ণ মণিমুক্তা তো আমার হবে, রাজ দরবারও আমার হবে। জোরে কোন ঠিক না বেটি? কালাবিডির বুদ্ধি দেখছেন নিকিতা বাবারি? কালাবিডির কি বুদ্ধি! বাদশাহী কথা শুন না, তার প্রতি আসক্ত হয়ে গেছে, প্রেম প্রেম বাপ। রাজ দরবারে যেন অন্য সুন্দরী বান্দি ছিল, তারা আমরাও তো সুন্দর, আমরা যদি বাদশাহ একটু সাইড দে না, গট নট, শেষ আউট। কিন্তু কালো বান্দির প্রতি এত আকর্ষণ কেন হইল? সকল বান্দিরা বৈশা একটা মিটিং জমাইছে, আমরা তো যার যার চেহারা আয়না দেয়া দেখি, তবে আমরা সকলে বল, তুই আমার চেহারার রূপ বর্ণনা করবে, আমি তোর চেহারার রূপ বর্ণনা করুম। কথা কোন ঠিক না বেটি? তখন একজনে কইতেছে, আমার চেহারাটা কেমন? মাশাল্লাহ দিলে, চোখটি হরিণের মতন টান টান, তুমি কত সুন্দর। আরেকটা বলতেছে, আমার চেহারাটা কেমন? তোমার ঠোঁটগুলি লাল গোলাপের পাপড়ির মতন সুন্দর উদিত হয়েছে, বর্ণনা করতেছে। কিন্তু শেষ মুহূর্তে বর্ণনা করার পরে কি বললেন, যে কালো বান্দি কেন বাদশাহ হারুন রশিদ তার প্রতি আকর্ষণ হইল, আকৃষ্ট হইল। এই জন্য কালো বান্দির সেই কথা শুনে বাদশাহ হারুন রশিদ তার প্রতি কি হয়ে গেল? মাইল হয়ে গেল। লম্বা ঘটনা বোঝানো আপনাদেরকে উদ্দেশ্য, ওই কালো বান্দি যদি বাদশাহ হারুন রশিদকে পা, পুরা রাজ দরবারের মালিক। কথা বলেন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি মহান আল্লাহ তাআলাকে পেয়ে যায়, আল্লাহকে পাওয়া মানে সব কিছুই পাওয়া, আল্লাহকে পাওয়া মানে এই দুনিয়াও পাওয়া, পরকালও পাওয়া। কথা বলেন ঠিক না বেটি? বরফির আব্দুল কাদের জিলানী দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, চাই শুধু তোমারে। আমি কি চাই না? জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, চাই শুধু আল্লাহ তোমারে। আল্লাহরে যদি পা, তাহলে আল্লাহরে যদি পাইলে হিবাটার কি আর জাহান্নামে দিব? দিব কোথায়? জান্নাতের মধ্যে। কথা কোন ঠিক না বেটি? আবার বলতেন, আল্লাহ তুমি যদি খুশি আমার জাহান্নামের মধ্যেও দেও, তাহলে আমার কোনো আপত্তি নাই, তবে এমন একটা জায়গার মধ্যে আমারে দিও, জাহান্নামের মধ্যে, জিয়া নব্বই আল্লাহ তোমার চেহারাটা আমি দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য ভাইরা আমার চলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, রমজান মাস পাওয়ার পরও যারা গুনাহ মাফ না করাইতে পারলো তাদের মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক না বেটি? এখন আমি কি করে জানবো আমার গুনাহ আল্লাহ মাফ করছে না করছে? এই জন্য রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। রমজান মাস ছাড়া অন্য অন্য মাসের মধ্যে আমরা বেশিরভাগ মানুষের ওই তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু রমজান মাসের মধ্যে যখন রাত্র 2টা বাজে প্রত্যেকটা মসজিদের মাইকে যখন এই মাইক দিয়ে এলান আরম্ভ করা হয় রমজান মাসের সিহরি ফাঁকের সময় হয়েছে, তখন কোন মুমিন বান্দা বান্দির চোখের মধ্যে ঘুম আসতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? ওই সময় তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সর্বোচ্চ সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি এখন এরাদা করতাম পারিনি যে রমজান মাস যেহেতু আয়সা পড়ছে তাহাজ্জুদ নামাজ মিস হইতো না? আমরা এমন নিয়ত করতে পারি না? রমজান মাস আসতেছে, আমি আপনাদেরকে শেষ একটা মেসেজ দিব। এই গ্রামের মধ্যে এই মহল্লার মধ্যে বড় লোক আছে, ছোট লোক গরিব মানুষ আছে কি নাই? এই কথা কোন আছে কি নাই? এটা কিন্তু আপনারা আমল করবেন। শেষ মেসেজ দিয়ে আমি বিদায় নিব। তো শেষ মেসেজটি হলো, এই মহল্লার মধ্যে যেমন বড় লোক আছে, ছোট লোক অর্থাৎ গরিব মানুষও আছে। এখন আপনি যে ভ্যারাইটি ইফতারি করবেন, মনে করেন বিভিন্ন ফল ফলাদি কত জাতের আইটেম খাইবেন, ও গরিব মানুষটার মন ছানা গরিব মানুষটার এই মহল্লার মধ্যে বাপ সারা ফুলাফান নাই। আল্লাহর নবী বলেন, যারা ইতিমের মাথাত হাত বুলাইবে, হ্যাঁ আমি নবীজি তার প্রতি সন্তুষ্ট। কেন? আমি নবীজিও ইতিম ছিলাম, ইতিম হইয়া দুনিয়ার মধ্যে আসছি। আমার জন্মের 6 বছর পূর্বে আমার পিতা দুনিয়া থেকে গেছে গা, তারপরে আমার জন্মের পরে আমার মাও দুনিয়া থেকে গেল। আমি নবীজি ইতিমের মাথায় যারা হাত বুলাইলো, আমি নবীজি তার প্রতি রাজি এবং খুশি। কাল কঠিন কিয়ামতের দিন হাসরের মাঠে মাকামে মাহমুদে নবীজি সেজদারত অবস্থায় আমার আল্লাহ তাআলার দরবারে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে জান্নাত দেন। আল্লাহ বলবেন, ও আমার হাবিব আপনি মাথা মুবারক জমিন থেকে আলাদা করেন। নবীজি বলবেন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবীজি মাথা মুবারক আলগি দিব না। আল্লাহ বলবেন, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া দিয়েছি। নবীজি বলবেন, গুনাহগার উম্মত কারা জানো? যারা দুনিয়ার মধ্যে আমি নবীজির কথা মতো চলছে, আমি নবীজির সুন্নত তরিকা চলছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ইতিমের মাথাত হাত বুলানি নবীজি বলেন তাদের প্রতি খুশি, আমি আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য সুপারিশ করব। কিন্তু আমাদের এই মহল্লার মধ্যে অনেক গরিব মানুষ আছে, আপনি যে একা ইফতারি করবেন, আরেকটা মানুষ গরিব অনেক জাতের ইফতারি করতে পারতো না, তারে দিয়া খাইবেন নি আপনারা? ইনশাল্লাহ ইনশাল্লাহ করবেন তো, দিয়া খাইবেন তো? আবার কন্যা হুজুর দিয়ে আমরা এইভাবে ধরছে দিয়া খাইতে হইব। হ্যাঁ তারার হক। আল্লাহর নবী বলেন, তোমার প্রতিবেশী যদি বেদিন কাফেরও থাকে, বেদিন কাফের তারপরও সে তোমার প্রতিবেশী, তার হক তোমার আদায় করতে হবে। তোমার পিতা মাতা যদি বেদিন কাফেরও থাকে তারপরও পিতা মাতার হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে প্রতিবেশীর হক আসেনি, তবে আপনার পাড়া প্রতিবেশী তার গরু দিয়া খাইবেন, আবার তার গর থেকে আপনি মাঝে মধ্যে লবণ ডেকে হুজ্জা আনবেন। কি করবেন? এক বাদশাহ, নামটা আমার স্মরণ নাই, এই বাদশার কোনো কিছুর অভাব নাই, তবে একদিন ঘরের মধ্যে দেখে মা নাই, ঘরের মধ্যে কোনো কিছু নাই, ঘরের মধ্যে আর মারে পাইতেছে না। বলতেছে, আম্মা কই গেছিলা? পাশের বাড়িতে গেছিলাম। কেন? একটু লবণ আনতাম। আমার ঘরের মধ্যে কি লবণ নাই? ফুট লবণ তো আছে, ওই তবে তার ঘর থেকে লবণ এই জন্য আনতে গেছি যে আমার ঘর থেকে সবসময় নে, হ্যাঁ তো একটু লজ্জা পাইবে, আর এমুকের ঘর থেকে সবসময় লিয়ে এটা দিয়ে আনিস বংশের লোক, এই জন্য সে যেন লজ্জা না পায়, আমি একটু লবণ গেছি আনতাম, সে যেন ওইটা ভাবে যে আমার ঘর থেকেও সে লবণ নিছে, আরেকবার যেন সে খুঁজতে আইলে যেন লজ্জা না পায়। এই হইল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক না বেটি? আমরা তো শুধু বুঝি দুনিয়াতে কেমনে উন্নত হইব, 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং, কেমনে একটা পুত্রে আমেরিকা বাড়াই দেবো, এটাই বুঝলাম। কিন্তু নবীজির কোন তরিকা মতো চললে দুনিয়া তো শান্তি, পরকালে শান্তি, সেই তরিকা আমরা খুঁজা পাই না। কথা বলেন ঠিক না বেটি?
যাই হোক, আজানের সময় হয়ে গেছে, অনেক লম্বা সুরা আলোচনা করলাম মোটামুটি। যাই হোক, আমি তো আপনারা গ্রামের ইমাম সাহেব, আর আপনারা মসজিদের হুজুর আমার অত্যন্ত মহব্বত করেন, অনেক ভালোবাসেন, ছোটো ভাইয়ের মতন হই। হুজুরের মনে ছোটো ভাই নাই? ছোটো ভাই আছে? ও আচ্ছা, ছোটো ভাইয়ের মতনই আমার অনেক মহব্বত করেন। এই যে দেখেন বলছে, আমিও আয়সা পড়ছি, তবে আপনাদেরকেও আমি অনেক মহব্বত করি। 3 দিনের যে তাফসির হইছে,